আর মাঝে মাঝে খুব দুঃখ লাগে। তোমাদের দাদাভাই বারান্দায় শুয়ে থাকে একা, আমি আমার মতন থাকি, ও ওর মতন থাকে। জীবনটা যেন কেমন একটা অন্যরকম হয়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু টুকটাক কাজকর্ম সেরে তারপরে যে রেডি হয়েছি ডিউটিতে যাব বলে। তো আমি আজকে ঘরটা ভালোই একটু পরিষ্কার করে ফেলেছি। আজকে কেন, কালকেই পরিষ্কার করে ফেলেছি। কালকে স্নান করে উঠতে উঠতে আমার 6:30 মতন বেজে গেছিলো রাত্রেবেলায়। তো সারা রাত খুব কেসেছি, রাত্রেবেলা স্নান করেছি। তো একদিনে আমি অনেকটা গুছিয়ে ফেলেছি ঘর। এখন শুধু জামা কাপড়গুলো একটু কাচতে মোটামুটি বাকি আছে, তোমাদের একটু দেখাই। দেখো কি সুন্দর করে আমি গুছিয়েছি। এই যে পুরো বারান্দাটা পরিষ্কার করেছি কালকে, সব পর্দাও লাগিয়ে দিয়েছি এখানে। তারপর এই যে বিছনা করেছি, কালকে ছেলে আর আমি বারান্দায় শুয়েছি। চৌকিটা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম মজবুত চৌকি হয়েছে। খুব সুন্দর একটা চৌকি হয়ে গেছে, বড় সড়ো হয়েছে চৌকিটা। আগেরটা মানে ছোট ছিল, আর উঠলে মানে 2-3 জন উঠলে মানে ভেঙে যেত এরকম অবস্থা ছিল, পায়া টায়া ছিল না চৌকির। তো এটা বেশ বড় সড়ো হয়েছে, বেশ ভালো হয়েছে, 2-3 জন শুতে পারবে এখানে। আর এই যে বারান্দার ঠাকুর ঘরটা এই যে গুছিয়েছি, এখনও গোছাতে বাকি আছে অবশ্য। এখন আমাদের ঠাকুর আসবে এখানে। রাধা গোবিন্দকে মা নিয়ে গেছে, ওই আমার ননদ যে রুমে থাকে সেই রুমে নিয়ে গেছে। কি করবে, এখানে নোংরা প্রচুর পরিমাণে, রাখতে পারছে না। তো আর একটু পরিষ্কার করলে তারপর রাধা গোবিন্দকে নিয়ে আসবো। এই হলো বারান্দাটা চলে গেল। আর ঘরের ভিতরে এই যে তোমাদের দাদাভাই কালকে ঘরে শুয়েছে একা একায়। আর এই যে কালকে বলেছিলাম না যে তাক বানিয়েছে, দেখো কি সুন্দর করে তাক বানিয়ে দিয়েছে। আমি কৌটাগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, তো তাক বানানোর সঙ্গে সঙ্গে কৌটাগুলো রেখে দিয়েছি ওখানে। তাকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ওখানে আমি জিনিসপত্র রাখতে পারবো এখন। আগে তো ছিল এই টেবিলের নিচটা দিয়ে রাখতাম, কিন্তু এখন তাকে রেখেছি না, খুব ভালো দেখাচ্ছেও। ঘরটা এখন অন্যরকম হয়ে গেছে। আর টেবিলটা এখনও পরিষ্কার করতে পারিনি, রান্নাঘরেও যেতে পারিনি সকালবেলায়। তো এই আজকে শুধু বাইরেটা মানে প্রচুর নোংরা ছিল, সে বাইরেটা পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেল। ঘরটা ঝাড় দিলাম, আর বাদ বাকি কাজগুলো ডিউটি থেকে এসে তারপর করব। এই সমস্ত পরিষ্কার করতে হবে এখানে। তো যে পরিমাণে নোংরা ছিল ঘরে, আমি অনেকটা কাচিয়ে ফেলেছি একদিনেই। আর আজকের দিনটা ধরলে মোটামুটি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর রোদ উঠলে তো কোনো কথা ছিল না, রোদ উঠলে জামা কাপড়গুলো ফটাফট কেচে দিতে পারতাম, ঘরটা একদম পরিষ্কার হয়ে যেত। তো রোদ উঠছে না, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য কাচতেও সাহস পাচ্ছি না। তো যাই, এখন তো অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, আমি একটা ডিউটিতে যাই, দেরি হয়ে গেছে, সে অসুবিধায় পড়বো। বাড়ি এসে আবার রান্নাবান্না করতে হবে। এই ডিউটি থেকে সবে বাড়িতে আসলাম, এসে একটু বাইরে চেয়ার নিয়ে বসেছি। এখানে তোমাদের দাদা ভাই দেখি আছে বসে চেয়ারে, তারপর ছেলে বসে আছে। তো আমিও এসে বসে পড়েছি শাড়িটা ছেড়েই। এই যে তোমাদের দাদা ভাই একটা কাজ করছে, ছেলে ওই যে মানে বসি আছে, এই যে বসিটা ঠিক করছে। কোথায় যাবে মাছ ধরতে তা কি জানি। দেখো না চোখ ফুক ফুলে কি অবস্থায়, যে এখনো ফোলাটা কিছুতেই কমেনি, পাও ফোলা আছে। এই যে যাবা নাকি মাছ ধরতে? যাবে। কোথায় যাবা মাছ ধরতে? নবী রাগ করবে না? তো বাড়িতে তাড়াহুড়ো করে আসলাম যে রান্না বান্না করতে হবে, খাবে কি। তো ছেলে তো খেয়েছে, ওর ঠাম্মা রান্না করেছিল সেখান থেকে। আর তোমাদের দাদা ভাই কালকে রাত্রেবেলা ভাত রান্না করেছিলাম, তো এতটুকু আটা রাত্রে কটা ভাত একটু গরম করে তারপরে খেয়েছে। তো ওই জন্য আর মানে জোর দিচ্ছি না এখন রান্না বান্নার জন্য। ওদের তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু মুড়ি খাবো আর একটু চা বানাবো। চা মুড়ি খেয়ে সকালটা কাটিয়ে দেবো আমি। তারপর একটু জল আসলে ধীরে সুস্থে রান্নাবান্না করব। আর ঘরের তো টুকটাক কাজ আছে, কাছাকাছি আছে, একটু দেখছি রোদ উঠেছে হালকা, তো ভাবছি কিছু কিছু জিনিস একটু কেচে নেব, তাতে একটু মানে কম কষ্ট হবে আর কি। তো আমি একটু চা মুড়ি খাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো
তোমাদের দাদাভাই যে বসি ঠিক করে মাছ ধরতে গেছিল, একটা মাছও পায়নি, খালি হাতে বাড়ি চলে আসছে। কি হাসিও পাচ্ছে দেখে এখন। আর আমি একটু চা খেয়ে কাজে বেজে গেছি। তো তো আজকে যে কত জিনিসপত্র ভিজিয়েছি তোমাদের একটু দেখাই। রোদটা একটু বেশ উঠেছে, ওই জন্য আর বসে থাকিনি। যে ঘরের একটু বাসন ছিল সেগুলো মেজে এসেই মানে জল, সেগুলো মাজতে মাজতেই জলটা চলে আসছে। তো এখন এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি। এই যে বড় বালতির 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি। তারপর তো টুকটাক করে এই যে কেচেই যাচ্ছি সমানে। তারপরে এই একটা কার্পেট ভিজিয়েছি, কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা কাচবো। তো এই কার্পেট কাচতে গেলে আমার জান শেষ আজকে, কারণ ও ভীষণ ওয়েট কার্পেটটা। আরও ভিজিয়ে রেখেছি না, আরও বেশি ভারী হয়ে গেছে। তো একা একা কী করে কাচবো এটা বুঝতে পারছি না এখন। এই দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো এত সুন্দর রোদ দেখে কি আর বসে থাকতে ইচ্ছা করে বলো? ওই কারণে জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছি। এই যে টুকটুক করে কাচ্ছি এখনে। একা হাতে করতে গেলে একটু হাঁপিয়ে যেতে হয়। তোমাদের দাদাভাই তো একদমই পারে না কিছু করতে, ওই আমাকে সব কিছু করতে হচ্ছে। এদিকে রান্না করতে হবে, এদিকে কাছাকাছি করতে হবে, মানে খুব অসুবিধা হচ্ছে। তবুও তো করতেই হবে। কি ওখানে রাখ না, পাপোশগুলো মেরে দিলাম, ধুয়ে দিলাম, তো এক জায়গায় রেখে দে, ওগুলো শুকাতে হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে এখন পরে কথা বলবো। এখন আমার ঘরের তুমুল কাজ, সেগুলো একটু সেরে নিই। কারণ মানে আমাদের তো টাইমের জল, টাইমের ভিতরে সব কিছু করতে হবে, সেই জন্য বেশি কষ্ট হয়ে যায়। আর না হলে সারাদিন যদি জল থাকতো তাহলে টুকটুক টুকটুক করে হয়ে যেত। কিন্তু টাইমের জল তো, ওই জন্য মানে টাইমের ভিতরে সারতে গেলে তো দম বেরিয়েই যাবে, তাই হচ্ছে। আজকে কার্পেটটা কাচতে যেয়ে পুরো হাঁপিয়ে গেছি। অনেকগুলো জামা কাপড় তো কেচেছি। তো কার্পেট কাচার সময় ছেলেকে একটু ডেকেছিলাম, আমি আর পাচ্ছি না, তো ছেলে একটু হাত দিয়েছে। তারপর দুজন মিলেই একসঙ্গে করলাম, মানে কাছাকাছিটা সেরে উঠলাম। এখন জলটাও চলে গেছে, স্নানও এখনো করতে পারিনি। ঘরটাও আজকে সকালবেলা মুছতে পারিনি। এখন ভেবেছি ঘরটা মুছবো, জল বাঁধিয়ে রেখেছি ড্রামে, সেগুলো দিয়ে স্নানটা করে নেব। একটু বসেছিলাম, হাঁপিয়ে গেছে তো কাছাকাছি করে। আর সকালে একটু চা আর মুড়ি খেয়েছিলাম। তো এখন পুরো খিদেতে পেটের ভিতর পাকাচ্ছে, নাড়ি পাকাচ্ছে এরকম মনে হচ্ছে। তো স্নান করব, কখন কি করব বুঝতে পারছি না। তারপর অনেকগুলো জামা কাপড় আবার ভাঁজ করলাম, কিন্তু এখনও ঘরটা মুছতে পারিনি। তার ফাঁকে এই যে কটা ভাত বসিয়েছি এখানে, এই আলু সিদ্ধ দিয়ে কটা ভাত বসিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। আমি চাল কটা ধুয়েছিলাম আর ডিম সিদ্ধটা বসালাম, ধুয়ে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলেছি একটু আলু সিদ্ধ দিতে, শুধু আলু সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে দুপুরবেলা খেয়ে নেব, কারণ আজকে রান্না করার সময় পাবো না, পাচ্ছিও না। তো আলুটা সিদ্ধ দিয়েছে দেখো, মানে খোসা সমেত আলু সিদ্ধ দিয়েছে। তো আর কি বলবো, কিছু করার নেই, আর এইভাবেই খেতে হবে। রান্না করার আজকে আর সময় পেয়ে উঠছি না। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত, এটাই হবে আজকে আমাদের। আর এখন আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর স্নানটা করবো। কালকে আমি স্নান করেছি রাত্রের বেলায়, সারা রাত প্রচুর পরিমাণে কেশেছি, ঘুমোতে পারিনি একদমই। তারপর নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয়েছিল। তো ওই জন্য এখন আজকে আর বেশি কিছু করব না, অনেকটা কাজ করা হয়ে গেছে এমনিতেই। আবার বাদ বাকি কাজ কালকে আবার যা থাকবে করব। আজকে এখন ঘরটা মুছেই স্নানটা করে নিই। তোমাদের আর একটা জিনিস দেখাবো। তোমাদের দাদাভাই স্নান করে এসে এই যে দাদা ভাইয়ের নতুন খাটে পায়ের পরে পা তুলে দিয়ে একদম শুয়ে আছে। এই যে নতুন খাটে ভালো লাগছে শুতে? হ্যাঁ, নতুন জায়গা জায়গা মনে হচ্ছে না? ঘরটা একদম সুন্দর দেখাচ্ছে এখন, খুব ভালো জায়গা হয়েছে। কিন্তু এই চৌকিটা না অনেকটা বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে মনে হয় বেশ ভালো হতো। অতিরিক্ত লম্বা হয়ে গেছে চৌকিটা। ওই তবুও যা আছে, একটু লোকজন আসলেও মোটামুটি শুতে পারবে, অসুবিধা হবে না। এই স্নান করে আর্নিক সেরে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আজকে আমি 2:30টার সময় স্নান করেছি। তো একটু সকাল সকাল আজকে স্নানটা করতে পেরেছি। এই দুদিন তো সন্ধ্যা হয়ে গেছিলো স্নান করতে করতে, তো আজকে বেশ একটু তাড়াতাড়ি স্নানটা করলাম। আর আমি যখন ঠাকুর ঘরে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ভাত বেড়ে আজকে খেয়ে নিয়েছে। তো ছেলে আর আমি এখন কটা ভাত খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ সকালে একটু চা মুড়ি খেয়েছি, আর তো কিছুই খাইনি। এত কাছাকাছি করলাম, এত কিছু করলাম, তো প্রচুর খিদে পেয়েছে এখন। তো ঘরটা আজকে ভালোই দেখাচ্ছে গুছিয়ে।
মানে চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, হাঁটতেও অসুবিধা হচ্ছে না। শুধু এখন শোকেসটা পরিষ্কার করব, শোকেসটা পরিষ্কার করতে বাকি আছে, আর কটা জামা কাপড় কাচতে বাকি আছে। এটা করলে তাহলে আমার ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে। একা হাতে সব কিছু করছি না, ওই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবুও কী করবো, কষ্টের তো আর কিছু করার নেই। ভগবান তো কপালে কষ্ট এমনিতেই দিয়েছে, অমনিতেই দিয়েছে, সব কিছু সহ্য ধৈর্য করতে পারি। ওই জন্য সব কিছু এখন মেনে নিয়েছি, অসুবিধা হয় না কিছুতেই। তো যাই হোক, আমি কটা এখন ভাত খাই, খুব জোর খিদে পেয়েছে তো। এই খাওয়া দাওয়া সেরে তারপর মশারিটা নিয়েছি একটু শোবো বলে। তোমাদের দাদাভাই তো ঘরে শুয়ে আছে, মশারিটা নিয়ে দিয়ে আসছি, ওখানে একটু শুয়ে থাকুক। আর আমি এখন বারান্দায় আসছি, ছেলেকে বলছি যে একটু ঘুমোতে, এসে ও ঘুমোবে না, বাইরে চলে গেছে খেলা করতে। তো আমি এখন ঘুমোবো কি, একটু শুয়ে থাকি। আমাদের এখানে প্রচুর মশা, তো মশারি না টানিয়েও বসাও যায় না, এরকম অবস্থা। তো সেই জন্য একটু এখানে বসলাম আর কি। আবার 4টের সময় তো জল আসবে, তখন আবার উঠতে হবে, জল ভরতে হবে, তারপর জামা কাপড় কিছু কেচেছি সেগুলো ঘরে নিয়ে আসতে হবে। এই হলো কাজ। রাত্রেবেলা আবার রান্নাও কিছু করতে হবে। আর মাঝে মাঝে খুব দুঃখ লাগে, তোমাদের দাদাভাই ঘরে শুয়ে থাকে কি বারান্দায় শুয়ে থাকে একা, আমি আমার মতন থাকি, ও ওর মতন থাকে। জীবনটা যেন কেমন একটা অন্যরকম হয়ে গেল। মাঝে মাঝে এটা নিয়ে আমি খুব চিন্তা করি যে কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমাদের জীবনটা আজ এরকম হয়ে যাবে। সেটা তো কাউকে বলে বোঝাতে আমি পারবো না যে কীরকম একটা জীবন হয়ে গেছে। সেটা আমি এই কাউকে সেটা বলে কখনো বোঝানো সম্ভবও না। সেটা আমি রাধা গোবিন্দর উপরে ছেড়ে দিয়েছি। আর কি করব, হয়তো কোন জন্মের কোন অপরাধ আছে, অপরাধ না হলে তো এরকম দৃশ্য, এরকম জীবন হতেই পারে না। নিশ্চয়ই কোনো কর্মফল আমার ভয়ানক খারাপ আছে, কর্মফল খারাপ আছে বলেই আজকে এরকম অবস্থায় আমাকে থাকতে হচ্ছে আর কি। তো এইভাবে কাটাচ্ছি আজ অনেক বছর ধরে, শুধু 1-2 বছর না, অনেক বছর ধরে কাটাচ্ছি। সেটাই মাঝে মাঝে খুব চিন্তা করি যে সত্যি তাই, জীবনটা কেমন যেন হয়ে গেল। শুধু কর্মই আমার জীবনে আছে, আর কিছু আমার জীবনে নেই। নেই কোনো সুখ শান্তি আনন্দ ঘোরাফেরা, কিছুই নেই। শুধু দিনরাত এই কর্মই আমার জীবনের শ্রেষ্ঠ হয়ে দাঁড়িয়েছে এখন। তো যাই হোক, এখন আমি একটু খেয়েছি না, খুব ক্লান্ত লাগছে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা তো সবসময় আমার পাশে আছো আমি জানি। তোমরা শুধু আমাকে একটু ভালোবাসা দিও, ব্যাস, আর কিছু দরকার নেই আমার।